ঠিক হবে না। আচ্ছা, আর গরমকালে আমরা পরিচর্যার কি করব? গরমকালে গরমে আপনার হচ্ছে রোদ রোদ আপনার ধরুন আমি একটা গাছ নিলাম, হ্যাঁ আমার ঘরে আচ্ছা মাটি একটু যে স্টোন চিপ যেই রকম আকারের নেয় জেলা জেলা, আচ্ছা ওই রকম জেলা জেলা একটু রাখবেন, তাহলে জিনিসটা খুব ভালো হয়। আচ্ছা আস্তে আস্তে ও কিন্তু বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। শেকড় যে তারপরে জল যেতে যেতে ও আস্তে আস্তে গলবে, মাটিটা গলবে, গলে যে বন্ধ হবে, কিন্তু বন্ধ হতে হতে তার আগে শেকড় গুলো আপনার ছড়াতে থাকবে মাটির উপর। আচ্ছা আর মাটিতে প্রথম যখন বসানো হবে গাছগুলো, মানে নার্সারি থেকে নিয়ে যে, এই যেমন এই গাছগুলো, হ্যাঁ এই গাছগুলোতে মাটি যদি খোল দিতে চান তাহলে অন্তত 10 দিন আগে এবং খুব কম পরিমাণে, না দিলেই ভালো। আচ্ছা আমি করি কি হাড় গুঁড়োতে বসাই, ফসফেট সামান্য থাকে, আচ্ছা, বসানোর পর 15 দিন পরে, মানে ফসফেট বলতে সুপার ফসফেট? সুপার ফসফেট, আর 15 দিন পরে, এবং বসানো হবে এই গাছটা 6 ইঞ্চি টবে, আচ্ছা 6 ইঞ্চি টবে। তারপর বসানোর 15 দিন পর জল দেওয়ার পর ওপরে 1 চামচের 1 চামচ ওই মিক্স সার, হ্যাঁ। বাদাম খোল 500, হুম সর্ষে খোল 1 কিলো, আর 250 গ্রাম ওই ভাগটা থাকবে হচ্ছে নিম খোল, আচ্ছা ওই তিনটে মিক্স করা থাকবে, ওই 4 চামচের 1 চামচ জল দেওয়ার পর ছড়িয়ে দেবে। এটাতে হাড়ের গুঁড়ো বা না, শিংকুচি সে না? ওই হাড় গুঁড়ো দিয়ে যে প্রথমে বসানো হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা তারপর যখন আবার গাছটা 1.5 মাস 2 মাস ওই টবেই রাখবেন, তারপরে ওই টব থেকে আবার যখন চেঞ্জ করবেন তখন একটু মাটি, তখন হাড় গুঁড়ো, শিংকুচো কুচি, ফসফেট, তাতে সামান্য খোল দিয়ে মাটি মাখিয়ে একটু ফেলে রাখবেন অন্তত 12 দিন বা 10 দিন। আচ্ছা তারপরে ওই মাটিটাকে শুকিয়ে একটু জল দিয়ে রাখবেন, কারণ জলটা দিলে তাহলে ওই খোলগুলো মাটির সঙ্গে মিশতে সুবিধা হবে। আচ্ছা তারপরে হচ্ছে 10 দিন 12 দিন পরে আপনি ওই টবটাকে চেঞ্জ করে আবার বড় টব করবেন, আচ্ছা এইভাবে ঠিক জল দেবেন। আছে। আর ওই জলটা ওই গাছকে শুকানোর পদ্ধতিটাই থাকবে, আচ্ছা মানে ওইটা একদম কমন আপনাকে করে নিতে হবে। আচ্ছা, আমরা দেখলাম আপনার জবা গাছ খুব সুন্দর, এবং আপনার শুধু জবা গাছ না, বাগানের সব রকমই গাছ দেখলাম, সবজি, বগনভিলিয়া, পিটুনিয়া, সব রকমই দেখলাম। খুব ভালো পরিচর্যা এবং খুব সহজ পদ্ধতিতে আপনি গাছ করেন দেখলাম। আপনি গ্রাফটিং করেন, পলিনেশন করে ছিটপট করছেন, নতুন প্রজাতি তৈরি করুন, আমরা আপনার থেকে নতুন প্রজাতি নেব, কিন্তু সেই আশায় রইলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা আপনাদেরও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।